নমস্কার বন্ধুরা, আমি মঞ্জু। আপনারা দেখছেন ফ্যামিলি কিচেন। আজকে বানাবো আমি মুড়ি ঘন্ট। চলুন শুরু করা যাক। তার আগে আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারবেন। আর লাগছে গোবিন্দভোগ চাল, আমি জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজে আলু লাগছে, বাদাম, চিনে বাদাম, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিরা কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা, লাগছে একটু চিনি, আর লাগছে ঘি আর গরম মশলা। আর লাগছে ফোড়ন দেওয়ার জন্য আমার তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। আজকে রান্নাটা করবো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি ভিজিয়ে ঝরিয়ে রাখা যে চালটা এটা দিয়ে দেবো। হালকা একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম একটু, আর একটুখানি হলুদ দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিলাম। এটা আমি এবার নামিয়ে নেব। আবার অল্প পরিমাণে আমি সরষের তেল দিয়ে নিলাম। দিয়ে এবার আমি চিনে বাদামটা ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথাটা, এবার ভেজে নেব মাছের মাথাটা। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দুটো এলাচ, একটা দারচিনি, দুটো লবঙ্গ ফোড়ন দিলাম। তার সাথে দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে 2 মিনিট আমি ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এক এক করে মশলা অ্যাড করব। আদা আর জিরে বেটে রেখেছি আমি, সেটা আমি দিয়ে দেবো। দেবো আমি পরিমাণ মতো নুন, দেবো আমি একটু হলুদ, দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো, জল দেবো যেন মশলাটা না ধরে যায়। এবার আমি একটু নেড়ে নেব। মশলাটা যতক্ষণ কষানো না হয় ততক্ষণ আমি আস্তে আস্তে নেড়ে নেব। 5 থেকে 10 মিনিট নেড়ে নেব। মশলাটা আমার কষে যাবে, তেল বেরিয়ে যাবে, তাহলে ভাববো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন এবার আমার তেলটা ছেড়ে গেছে, তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি এবার চাল অ্যাড করব। গোবিন্দভোগ চালটা যেটা ভেজে রেখেছি ওটা আমি অ্যাড করে দেবো। এটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। আমি অল্প একটু জল দেব, জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা আমি দিয়ে দেব।
যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়েছি, এবার দিয়ে নিয়েছি। এবার আমি কষিয়ে আর একটুখানি কষাবো, কষিয়ে আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। টাকা দিয়ে আমি আর একটুখানি কষাবো, কষিয়ে নিয়ে জলটা এবার পরিমাণ মতন এবার আমি জলটা দিয়ে দেবো। এই বাটির 2 বাটি আমি জল দিয়ে দেবো। এবার আলু চালটা সব সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি দেখবো। এবার আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। মুড়ি ঘন্টটা হয়ে গেছে, আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। মাঝে একবার তাও আমি দেখে নিয়েছি, নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনে বাদাম ভেজে রেখেছি, বাদামগুলো দিয়ে দেবো। আর দেবো আমি একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনিটা একটু বেশি দেবো। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব জিনিসটা। চামচ এবার আমি গরম মশলা দিয়ে নেব, আর 1 চামচ আমি ঘি দিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে, এটাকে আমি এবার ভালো করে গরম মশলা ঘিটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার 1 মিনিট আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো, রাখলে আমার রেডি হয়ে যাবে মুড়ি ঘন্ট। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি গিয়ে আমার সাবস্ক্রাইব করে দেবেন।